গান বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম। এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই, বরং মাযহাব চতুষ্ঠ সহ যতগুলো থট আছে এই সকল থটের সকল উলামায়ে কেরাম একমত যে গানের কথামালার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথামালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝে আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো হারাম। আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মা ও আয-যারআ, পানি যেরকম শস্য ক্ষেতকে সুশোভিত করে, এটাকে যেরকম উৎপাদন করে, ঠিক মানুষের অন্তরে নেফাকে এবং কপটতার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র। এজন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহর জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা সচরাচর খুব সহজ কাজ হয় না। অর্থাৎ একই লোক ইবাদতবন্দেগিতে খুব মশগুল, আবার এগুলোতেও আছে, এরকমটা আপনি দেখতে পাবেন না। এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে এগুলো শয়তানের অনেক বড় ফাঁদ, এবং এই ফাঁদে যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এই জন্য আমার আব্বাজান গাইছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এটা কি হালাল না হারাম? এটা কি কুবাক্য না ভালো কথা? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। তাকু যদি জজবাখানে বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। এই গজলটা লেখছে যে আয়াতটাকে রিচার্জ করে, আয়াতটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর এটার হাদিসটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই দুইটা হাদিস এবং আয়াতকে রিচার্জ করে এই গজলটা লেখছে। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবা খুশি। আমার আব্বা তো এইগুলা বলছে, এরপরে বাকিগুলা বলছে মুর্শিদি। নবীদের শান গাওয়া হলো ইবাদত, ওলি আল্লাহদের শান গাওয়া হলো গুনাহের কাফারা। তাফসিরে কবির কিতাবের 20 পৃষ্ঠার মধ্যে আসছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। ওলি আল্লাহ নবীদের শান গাওয়া হলো ইবাদত, ওলি আল্লাহদের শান গাওয়া হলো গুনাহের কাফারা। এইজন্য আমার আব্বা নবীর শানও কইছে, আল্লাহর শানও কইছে, মুর্শিদের শানও কইছে। এবার আসুন, এই আয়াত দিয়ে গানকে নাজায়েজ করা হয়। এই আয়াত দিয়ে কুবাক্য বলা হয়েছে। আমরা কুবাক্য বলি না, আমরা আল্লাহ রাসূলের শান বলি, ঠিক না বেঠিক? এবার আসুন বাজনা, এবার আসুন বাজনা। রাসূলের দরবারে গান হয়েছেন বাজনা দিয়ে, রাসূল পাকের দরবারে গান হয়েছেন বাজনা দিয়ে। এক কথা আসতে কর, কালকে কোনো সমালোচনা করা যাবে না। যা বলার এখন বলো, যা লেখার এখন লেখো। আর আমি এলাকার, আমার এখান থেকে তোমার মোটরসাইকেল দিয়ে গেলে লাগবে 20 মিনিট, সিএনজি দিয়ে গেলে লাগবে 40 মিনিট। যে কোনো মুহূর্তে যাইতে পারো। যা বলার আজকে বলো, এখন বলো, এখন লিখো। কালকে কোনো সমালোচনা চলবে না। এখন কিছু না করে কালকে সমালোচনা করলে তুমি মুনাফিক। আমার বন্ধু না, রাসূলের দরবারে গান হয়েছেন। রাসূল পাকের দরবারে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী রাসূলের দাঁড়ায় দাঁড়ায় মসজিদে নববীতে গজল শোনাইতেন, গান শোনাইতেন। ফার্সিতে বলে গজল, উর্দুতে বলে নাত, আরবিতে বলে গেনা, ইংরেজিতে বলে সং, বাংলায় বলে গান। এটা হারাম হবে খারাপ বাক্য হলে, হালাল হবে ভালো বাক্য হলে। যেটা গান এটাই গজল। হুজুর গজল জায়েজ, গান জায়েজ নেই। তোর মতন ব্যাক করে এই দুনিয়াত নাই। যেটা গান এটাই গজল, এটা ভাষা। গজলটা হলো ফার্সি ভাষা আর গানটা হলো বাংলা ভাষা। যেটা পানি এটাই জল, এটাই ময়া, এটাই ওয়াটার। মনোযোগ। বুখারী শরীফ প্রথম খণ্ড, কিতাবুল চতুর্থ ভাগ, কিতাবুল উইদাইন,
গভীর মনোযোগ। মিশকাত শরীফের 558 পৃষ্ঠা খোলো, বাবে মানাকিবে ওমর। মুসলিম শরীফের 291 পৃষ্ঠা খোলো, গভীর মনোযোগ। হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে শুয়ে আছেন। নবীজির পুরা শরীর মোবারক ঢাকা দিয়ে রাখছে চাদর দিয়ে। হাবশি দেশের কালো বর্ণের যুবতী ছোট ছোট মেয়েরা হাতে তালি দিয়ে, বুক হাতে তালি দিয়ে দব বাজিয়ে গান করতেছে। দব বাজিয়ে, এগুলা রাখো, উত্তর দেবো সবগুলা। দব বাজিয়ে গান করতেছে। সেই গানগুলা কিসের গান? কিতাবের ইবারতের মধ্যে এইটাও লেখা আছে, বিগেনায়ে বুআসিন। বিগেনায়ে বুআসিন, এই গানটা ছিল বুয়ার যুদ্ধের গান। এবার সুর দেবো কম, কথা বলবো বেশি, আর বেশি কোন ব্যাপারে কষ্ট দিতাম না। বিগেনায়ে বুআসিন, এই গানটা ছিল বুয়ার যুদ্ধের গান। ফাদাখালা আবু বকর ফানতাহারানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রাগ হয়ে আয়েশার প্রতি, হযরত আয়েশার প্রতি রাগ করে ফেললেন। কি করলেন? রাগ করে ফেললেন। রাগ করে বললেন কি, ইনদাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমারাতুশ শাইতান। এই আয়েশা, শয়তানের বাজনা রাসূলের সামনে দেখি করো। রাসূল মুখ থেকে চাদর সরাইয়া দিয়েছে, যে বলল, আবু বকর বসো, ওদেরকে গাইতে দাও। একটু পরে ওমর গেলেন, এমনি করে কয়েকজন সাহাবী গেলেন। একটু পরে ওমর গেলেন। ওমরকে মানুষ, ওমরের রায় বড় না নবীজির রায় বড়? ওমরের সিদ্ধান্ত কায়েম হবে না নবীজির সিদ্ধান্ত কায়েম হবে? একটু পরে হযরত ওমর গেলেন, পেশটা এখানে লাগায়, এই জায়গাটা দিয়া ওহাবিরা পেশটা লাগায়, মুনকিরেরা পেশটা লাগায়, সুন্নিদের মধ্যে একদল পেশ লাগায়। এরপরে প্রবেশ করলেন ফাদাখালা ওমর। ফাদাখালা, ওমর প্রবেশ করলেন। ওমর প্রবেশ করিয়া যখন প্রবেশ করলেন, তখন ওমরকে মানুষ স্বভাবগত কারণে, ওমরকে মানুষ স্বভাবগত কারণে, আচরণগত কারণে ভয় পাইত। বিদায় অনেক সময় পরিবারের মধ্যে দুই একটা লোক খুব বদমেজাজি থাকে অনেক পরিবারে, ঠিক না ঠিক? ওদেরকে দেখলে ঘরের সবাই চুপ হয়ে যায়। কিছু কিছু বাবা আছে, ছেলেমেয়েরা আব্বুর কান্দে যায় ওঠে, ঠিক না ঠিক? আব্বুর কাঁধে যেয়ে ওঠে, আব্বুরে ঘোড়া বানায়, আব্বুরে কিলায়, আব্বুর কাঁধে ওঠে। কিছু কিছু ছেলে মেয়েরা আব্বুরে দেখলে দৌড় দেওয়া, এটা আব্বুর ব্যবহারের কারণে, ঠিক না ঠিক? তদ্রূপ হযরত ওমরের রাগ বেশি থাকার কারণে ওমরকে দেখে আর বন্ধ করে দিলেন। ওমরকে দেখে বন্ধ করে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তোমাকে দেখে তারা বন্ধ করে দিল, তোমাকে শয়তানও ভয় পায়। এই কথাটা দিয়ে বুঝাইতেছে যে এই হাদিস দ্বারা গান হারাম। তাহলে এটা যদি হারাম হইতো, তাহলে রাসূল কেন, তাইলে ওমরের দাম বেশি না রাসূলের দাম বেশি? হারাম হইতো, রাসূল প্রথমে শুনতেন না, তাইলে রাসূল কি হারামের পক্ষে? রাসূলের রায় এবং রাসূলের ওজন এবং রাসূলের সিদ্ধান্ত এবং রাসূলের উপর কি দলিল কি রাসূলের উপর নির্ভর করবে? উপস্থিতির মধ্যে যদি রাসূলও থাকে, ওমরও থাকে, এটা কি রাসূলের সিদ্ধান্তটাকে রায় মানা হবে না ওমরকে মানা হবে? রাসূল যেহেতু শুনলেন ওমর আসার আগে, আবু বকরকে বললেন, এই তাদেরকে গাইতে দাও, তাদেরকে গাইতে দাও। তাহলে রাসূলের রায়টা বড় না ওমরের রায় বড়? এই হাদিস দিয়ে তারা লাস্টে ওমরের কথাটা দিয়ে গান বাজনা, এখানে এই হাদিস দিয়ে গান বাজনা নাজায়েজ করতে চায়। না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওয়াদাখাল আবু বকর ফানতাহালানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে বললেন, ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমারাতুশ শাইতান। এ আয়েশা, কেন শয়তানের বাজনা রাসূলের সামনে? রাসূল মুখ থেকে চাদর মোবারক সরায়া বললেন, আবু বকর তাদেরকে ছাড়িয়া দাও, তাদের গাইতে দাও। কিতাবুল ঈদাইনে আমার নবী কামনাওয়ালা এই হাদিস মুবারক দ্বারা হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, বন্ধুরা আমার, আনন্দের দিন, উৎসবের দিন, সুন্নতে খতনার দিন, বিবাহের দিন,
বন্ধু বিবাহের দিন এবং কি নতুন মেহমান আসলে তাকে আগাই আমি আসার পরে আমি যখন আসছি আমি স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি বাজাইছে, ঠিক না ঠিক? আমি বাধা দিছি না, 500 টাকা বকশিশ দিয়ে দিছি, আমি বকশিশ দিয়ে দিছি। কারণ আনন্দ কোন অনুষ্ঠানের মধ্যে কোন মেহমান আসলে এবং সুন্নতে খতনা বিবাহ অনুষ্ঠান ভবত অনুষ্ঠানের মধ্যে ইয়ে করা, এই বাদ্যযন্ত্র দিয়ে এগুলা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জায়েজ ছিল। আরব দেশে এখনো জায়েজ আছে। যদি এখানে আরব দেশে থাকুন না কোনো লোক থাকেন, দয়া করে হাত তুলে বলুন, খোদার কসম করে বলুন, আপনি অস্বীকার করুন, আরব দেশে এখনো একটা বিয়েও হয় না বাজনা ছাড়া। আরব দেশে এখনো একটি বিয়েও হয় না বাজনা ছাড়া। এবং নাচনের জন্য, নাচানাচির জন্য ভাড়া কইরা লুকানি, কত রঙের নাচ, কত রঙের বাজনা, কত জাতের বাজনা দিয়ে কিয়ামত করে ফেলে, ঠিক না বেঠিক? ওইটা দারুল ইসলাম স্টেট। শরীয়ত বিরোধী কোনো কাজ আরব দেশে হয়? শরীয়ত বিরোধী কোনো কাজ আরব দেশে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, যখন আপনার কারোর সাথে বসার বহস, কারোর সাথে মোকাবেলা করার প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার কাছে কিতাব রেডি আছে, দলিল রেডি আছে। আমার চাচাকে বসে আর কষ্ট দিতাম না, দুইটা উত্তর আছে দিয়ে একটা ছেড়ে দেবো। কি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটা পর্যন্ত ঘোষণা করেছেন, তোমরা অনেকগুলো দব বাজিয়ে মসজিদে বিবাহ ঘোষণা করো। তিরমিজি শরীফের মধ্যে ফিল মাজালিসি বিদুফুফি এই ইবারত গুলো দিয়ে বলছেন। কিন্তু আমরা তো সেটাও করি না, মসজিদও বাজাই না, ঠিক না ঠিক? আমরা মসজিদও বাজাই না, আমরা বাজারও বাজাই না, আমরা বাজাই আমাদের খানকায়। আমরা বাজাই কোথায়? আমাদের তরিকার নিয়মে আমাদের খানকায় বাজাই। আপনাদের মাথা ব্যথা কেন? আপনাদের মাথা ব্যথা কেন? এইবার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার লাহওয়াল হাদিস দিয়ে গান বাজনাকে কি করা হয় নাই? গান বাজনাকে হারাম ঘোষণা করা হয় নাই। লাহওয়াল হাদিস দিয়ে ওই নজরুল ইবনুল হারিসের কুবাক্যকে, অর্থাৎ তার কবিতাকে হারাম ঘোষণা করা হয়েছে। অথবা আধ্যাত্মিক সামা মাহফিল হারাম। কোরআন থেকে আরেকটা দলিলের নাম আমার সামনে দেখাও। এক আনসারীকে নতুন বিয়ে, এক আনসারীর বিয়ে হলো। আনসার বুঝেন? আনসার মুহাজিরদেরকে যারা সহযোগিতা করে জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, তারা হলো আনসার। মুহাজির মানে যারা হিজরত করেছেন। মদিনার আনসারের বাড়িতে বিয়ে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে বলছেন, আয়েশা, দুলহানিকে স্বামীর বাড়িতে পাঠিয়েছো? হা। তাদের সাথে কোনো গায়ক দিয়েছো? না। কেন দিলে না? আয়েশা, কেন গায়ক দিলে না? তুমি জানো না আনসাররা গীত পছন্দ করে, ওরা গান পছন্দ করে, কেন দিলে না? আজকে ইসলামটাকে বিকৃত করে একদল মানুষ সুফিবাদকে ধ্বংস করার জন্য। এখন যারা সুফি তারা হইছে ভণ্ড, আর যারা ইসলামটাকে রূপ পাল্টাইয়া দিয়েছে তারা হইছে সুফি। বাহিওয়ালা নগদওয়ালা তাকদা দেয়, নিজে কানা পথ দেখে না অন্যের রাস্তা দেখায়। ওরে ধর্ম লইয়া চুল চাতুরি ধরা খাবি শেষ বেলায়, নিজে কানা পথ দেখে না